আর এই বাংলার যে সন্তানদের কৃষ্ণ কথা শুনতে ইচ্ছা করে, না জানি তার জননীরা কত পুণ্য করেছিল গো। জননীর গর্ভ যদি রত্ন গর্ভা না হয়, সেই গর্ভের সন্তানদের তো কোনোদিন কৃষ্ণ কথা শুনতে ইচ্ছা করে না মা। জননীর গর্ভটা যদি রত্ন গর্ভা না হয়, সেই গর্ভের সন্তানদের কোনোদিন কৃষ্ণ কথা শুনতে ইচ্ছা করে না। তাই আপনারা জ্ঞানীজন গুণীজন সভা মাঝে বসেছেন হরি কথা শুনতে, কিঞ্চিত কিঞ্চিত চরণধূলি দিয়ে আমাকে আশীর্বাদ করবেন, আমি যেন প্রাণ ভরে হরি কথা বলতে পারি। যদি বলেন বাবা আমাদের চরণধূলি কি কার্যকরী হবে, মহাজন বললেন ভক্ত পদধূলি আর ভক্ত পদজল। ভক্ত পদজল ভক্ত ভক্ত অবশেষ এই ভজনের দিন মহাবল। ভজনের দিন মহাবল। তুমি ভজন করো, সাধন করো, যাই করবে করো, ভক্তের চরণ ধুলি যদি অঙ্গে মাখা না যায়, ভক্তের চরণ ধৌত জল যদি তুমি পান না করো, সকল কিছু যে বৃথা হয়ে যায়। ভক্ত পদধূলি আর ভক্ত পদজল, ভক্ত ভক্ত অবশেষ ভজনের এই তিন মহাবল। আহা, দেখুন মা, আমরা সবাই ভগবানের সেবা পূজা করি কেন না ভগবানকে লাভ করবার জন্য। কৃষ্ণ সেবা করি কৃষ্ণকে লাভ করবার জন্য। কিন্তু মহাজন বলছেন গো, কৃষ্ণকে নিয়ে তুমি কি করবে? কৃষ্ণকে নিয়ে তুমি কি করবে? কৃষ্ণকে তুমি পেলে, কিন্তু তোমার কাছে কৃষ্ণ ভক্তি নাই। আহা, কৃষ্ণকে পেলে কিন্তু তোমার কাছে কৃষ্ণ ভক্তি নাই, তাহলে কৃষ্ণ পাও যা আর কৃষ্ণ না পাও তাই। তাই ভগবানের সেবা করুন, দেবদেবীর পূজা করুন, করে কি চাইবেন? আমাদের কাম্য আগে কৃষ্ণ পাওয়া নয়, আমাদের কাম্য হলো আগে কৃষ্ণ ভক্তিটা পাওয়া। যে ভক্তি অর্জন করতে গেলে ভক্তের চরণধূলিতে গড়াগড়ি দিতে হবে, ভক্তের চরণ ধৌত জল পান করতে হবে। ছোট্ট করে একটা কথা বলি, দেখুন, রাজা রহবনকে যখন পালকিতে করে চলেছেন ভক্তিযোগ শিক্ষা করতে, রাজা রহবন চলেছে পালকিতে ভক্তিযোগ শিক্ষা করতে। আহা, সামনে দুজন বেয়ারা, পিছনে দুজন বেয়ারা আছে, যাদের মধ্যে একজন আছে যেনার নাম হলো জড়ভরত। যে জড়ভরতের কথা আপনারা অনেকেই জানেন। পরবর্তীতে যিনি বনে তপস্যা করতে গিয়ে হরিণের মায়ায় পড়ে প্রাণ ত্যাগ করেছিল বলে পরবর্তীকালে তাকে হরিণকুলে জন্ম নিতে হয়েছিল। যে যেভাবে প্রাণ ত্যাগ করে, যে ইচ্ছা নিয়ে প্রাণ ত্যাগ করে, ধরার ছেড়ে চলে যায়, পরবর্তীকালে সে সেই ভাব প্রাপ্ত হয়। এটা ভগবান গীতায় বলেছেন, অন্তকালে চমামেব শরণং মুক্তা কলেবর প্রয়াতি সমদ ভাবং জাতি নাস্তিত্র সংশয়। অন্তকালে অন্তকালে বিদায়ের বেলায় এই ধরার মায়া ছেড়ে জীবি তুমি যখন চলে যাবে, ভগবান বলছেন গীতায়, অন্তকালে চমামেব শরণং মুক্তা কলেবর,
যাবার বেলায়, বিদায়ের বেলায় তুমি যদি আমার নাম চিন্তা করতে করতে, ভগবানের নাম চিন্তা করতে করতে, কিংবা তার নাম শুনতে শুনতে, কিংবা তার নাম বলতে বলতে, অথবা তার রূপ চিন্তা করতে করতে যদি কোনো ভক্ত ধরা থেকে বিদায় নেয়, সে যে পরবর্তী জন্মে আমার ভাবপ্রাপ্ত হয় এতে কোনো সন্দেহ নাই। তাই যে যে ইচ্ছা নিয়ে প্রাণ ত্যাগ করে পরবর্তীকালে সে সেই ভাবপ্রাপ্ত হয়ে জন্মগ্রহণ করে। তাই জড়ভরত হরিণের মায়ায় পড়েছিলেন, হরিণ হরিণ করতে করতে তিনি প্রাণ ত্যাগ করেছিলেন বলে তাকে হরিণ কুলে জন্ম নিতে হয়েছিল। পরবর্তীতে আবার যখন তিনি মনুষ্য কুলে জন্ম পেলেন, ব্রহ্মজ্ঞানী তো ব্রহ্মজ্ঞানটা যায় না। জীবনে কোনোদিন কথা বলেনি জড়ভরত, কেননা কথা হলো আসক্তির দরজা। জীবনে কোনোদিন মুখ খোলেনি। তা রাজা রহবনকে যখন পালকিতে করে নিয়ে যাচ্ছে ভক্তিযোগ শিক্ষা করতে কপিল মুনির আশ্রমে, এইবার যখন পিঁপড়ের শাড়ি আসছে, জড়ভরত পালকিটাতে কাঁধ দেওয়ার পরিবর্তে পালকির মাঠটা ধরে ঝুলছে। বাবা ব্রহ্মজ্ঞানী তো ব্রহ্মজ্ঞানটা যায়নি। আবার যখন তুলসীর বন আসছে তখনও ঠিক পালকির মাঠটা ধরে ঝুলছে। রাজা রহবন দেখলেন কি একটা হৃষ্টপুষ্ট মানুষ পালকির তাতে কাঁধ দেওয়ার পরিবর্তে পালকির মাঠটা ধরে ঝুলছে, সেই কারণেই পালকিটা ঝাঁকুনি খাচ্ছে। রাজা রহবন একটু ব্যঙ্গ করে বললেন, কি হে, বলি তোমাকে বড্ড কৃষ্ণ দেখাচ্ছে, তাই কি তুমি পালকিটা বহন করতে অক্ষমতা প্রকাশ করছো? বাবা একটা হৃষ্টপুষ্ট মানুষকে যদি বলা হয় কৃষ্ণ দেখাচ্ছে মানে রোগা দেখাচ্ছে, তাহলে তাকে ব্যঙ্গ করা হয়। জড়ভরত একটু হৃষ্টপুষ্ট ছিলেন তো, তাই যখন এমন কথা বললেন, জীবনে কোনোদিন মুখ খোলেনি জড়ভরত, সেই দিন মুখ খুলে বললেন, আপনি মূর্খ, আপনি মূর্খ হয়ে পণ্ডিতের মতো কথা বলেন না। রাজা রহবন বলছে, কি আমি রাজা রহবন আমি মূর্খ, এ কি বলছো তুমি? ঠিকই বলছি মহারাজ। আপনি চলেছেন কোথায়? বলে আমি চলেছি কপিল মুনির আশ্রমে ভক্তি যোগ শিক্ষা করিতে। আচ্ছা আচ্ছা, কপিল মুনির আশ্রমে চলেছেন ভক্তি যোগ শিক্ষা করতে। আপনার রাস্তাটা ভুল হয়ে গেছে। সে কি আমার রাস্তা ভুল, এ কি বলছো তুমি? ঠিকই বলছি মহারাজ, আপনার রাস্তা ভুল হয়ে গেছে। কেন জানেন? আপনি কপিল মুনির আশ্রমে চলেছেন ভক্তিযোগ শিক্ষা করতে, আর মানুষের কাঁধে চড়ে নিতাই গৌর হরি হরি বল হরি বল। ভক্তিযোগ শিক্ষা করতে গেলে মানুষের কাঁধে চড়ে গেলে হয় না। ভক্তিযোগ শিক্ষা করতে হলে, ভক্তি লাভ করতে হলে ভগতের চরণে ধুলি অঙ্গে মাখিতে হবে। চরণ ধুলি অঙ্গে মাখিতে হবে। ভক্তের চরণ ধুলি মাখিতে হবে। চরণ ধুলি মাখিতে হবে। ওগো সব অভিমান দেওয়া গিয়ে ভক্তের চরণ ধুলি অঙ্গে মাখিতে হবে। সব অভিমান দেওয়া গিয়ে ভক্তের চরণ
মাখিতে হবে। ওগো ভক্ত কৃপা হৃদয় হৃদয় করো বলে চরণ ধুলি মাখিতে হবে। ভক্ত কি কৃপা করো বলে চরণ ধুলি মাখিতে হবে। এই ভক্তি লাভ করতে গেলে ভক্তের চরণ ধুলিতে গড়াগড়ি দিতে হবে, ভক্তের চরণ ধুলি অঙ্গে মাখতে হবে, তবেই ভক্তি লাভ করা যাবে মা। তাই আমাদের আগে কাম্য হলো কৃষ্ণ ভক্তি পাওয়া। তাই আপনারা সবাই ভগবানের ভক্ত, একটু আশীর্বাদ করবেন চরণ ধুলি দিয়ে। লীলা পরিবেশনে অনেক ভুল ত্রুটি হবে বাবা, একটু সন্তান জ্ঞানে মার্জনা করবেন। লীলার প্রারম্ভেই আমরা একটা সংস্কৃত শ্লোক আস্বাদন করলাম। এই শ্লোকটি বলছেন কে না, এই শ্লোকটি বলছেন প্রকাশানন্দ সরস্বতী পাদ। যে প্রকাশানন্দ সরস্বতী পাদ প্রথম অবস্থায় আমার মহাপ্রভুকে দু চোখে দেখতে পারতেন না, মহাপ্রভুকে দু চোখে দেখতে পারতেন না এই প্রকাশানন্দ সরস্বতী পাদ, যাকে মা সরস্বতীর বরপুত্র বলা হয়। কিন্তু তার এই ভ্রম ভাঙলো কবে জানো? তিনি মনে মনে করতেন যে কে এই নবীন সন্ন্যাসী, সন্ন্যাসীর ধর্ম কেন এমন হবে? সন্ন্যাসী তো দাঁড়ে দাঁড়ে গিয়ে দিব্য জ্ঞানে ছড়িয়ে বেড়াবে, এটাই সন্ন্যাসীর ধর্ম। আর এই বেটা নবীন সন্ন্যাসী গলায় গাঁদা ফুলের মালা ঝুলিয়ে ওই মেয়ে ভোলানো সাজ সেজে হরিবোল হরিবোল বলতে বলতে চলে যায়। কে এই নবীন সন্ন্যাসী? কিন্তু এই প্রকাশানন্দের ভোগ ভেবেছিল যেদিন মহাপ্রভুর সঙ্গে শাস্ত্র আলোচনায় বসেছিলেন, মহাপ্রভুর বদনে একটার পর একটা সংস্কৃত শ্লোকের ব্যাখ্যা শুনতে শুনতে একসময় আছাড় খেয়ে পড়েছিলেন গৌর হরির চরণে। আর মাগো, পণ্ডিত যদি প্রকৃত পণ্ডিত হয়, প্রথমে যদি কাউকে অবজ্ঞা করে, পরে তাকে ভগবানের আসনে বসিয়ে দেয়, ভগবানের আসনে বসিয়ে তাকে পূজা করে। যেহেতু প্রকাশানন্দ প্রকৃত পণ্ডিত ছিলেন, তাই তিনি মনে মনে চিন্তা করলেন, এতদিন যে মানুষটার জন্য আমি জগতে কটু কথা বলে বেরিয়েছি, আজ সময় এসেছে সেই মানুষটার জন্য কিছু ভালো কথা বলে যাওয়ার। তাই মহাপ্রভুর সম্পর্কে বলতে গিয়ে প্রকাশানন্দ একটা গ্রন্থ রচনা করে ফেললেন, যে গ্রন্থটার নাম হলো চৈতন্য চন্দ্রামৃত গ্রন্থ। হরিবল। সেই গ্রন্থের উৎসর্গ পত্র রূপে এই শ্লোকটা তিনি লিখে দিলেন। কি বলছেন? আনন্দ লীলাময় বিগ্রহায়, আনন্দ লীলাময় বিগ্রহায়। বাবা, আনন্দ কাকে বলে না? জগতে অনেক ধরনের মানুষ আছে, আর অনেক ধরনের মানুষ কিন্তু অনেক রকম ভাবে আনন্দ পায়। দেখবেন কেউ মদ খেয়ে আনন্দ পায়, এবার সে মদ খেয়ে আনন্দ পাচ্ছে, কিন্তু রাস্তায় যেতে যেতে ভদ্রলোককে দু চারটে কড়া ভাষায় গালিগালাজ করছে, গালমন্দ করছে, তাহলে সে আনন্দ পাচ্ছে, কিন্তু তার আনন্দ করতে গিয়ে অপরজনেরা দুঃখ পাচ্ছে। তাহলে এটা কিন্তু প্রকৃত আনন্দ নয়।
আবার দেখবেন কেউ তাস খেলে আনন্দ পায়, এবার সে তাস খেলে আনন্দ করছে, সংসারের দিকে চুলোয় উঠছে, বাড়িতে এসে গিন্নির সঙ্গে দিন রাত ঝগড়া। গিন্নি বল চাই যে সারাদিন ওই তাস খেললে হবে, সংসারে যে নুন নেই তেল নেই হ্যাঁ, সারাদিন বসে থাকো তাহলে হবে। তাহলে সংসার চুলোয় উঠছে, গিন্নির সঙ্গে দিন রাত ঝগড়া করছে, তাহলে সে তাস খেলে আনন্দ করতে গিয়ে এদিকে তারা দুঃখ পাচ্ছে, তাহলে এটাও কিন্তু প্রকৃত আনন্দ নয়। আবার আমার মায়েরা এখন একটু টিভি দেখে আনন্দ পায়, অনেক টিভি দেখে আনন্দ পান। টিভি দেখেন তো? টিভিতে কি দেখায়? ওই বাংলা সিরিয়াল গুলো দেখেন, হরি হরি বল হরি। যাতে দিন রাত ওই শাশুড়ি বৌমায়ের ঝগড়া দেখায়। এই দেখে শাশুড়ি বৌমায়ের উপর অ্যাপ্লাই করছে, আর বৌমা শাশুড়ির উপর অ্যাপ্লাই করছে। হ্যাঁ, সন্ধ্যাটা তুমি জ্বালাগো, আমার জ্বালার সময় নাই। এইবার সেই আনন্দ করতে গিয়ে দেখুন দুঃখ পাচ্ছে। তাহলে এই কিন্তু প্রকৃত আনন্দ এগুলি নয়। তাহলে প্রকৃত আনন্দ আছে কিসে? দেখুন, আমরা এসেছি কীর্তন গাইতে, আমরা আনন্দ পাচ্ছি। আপনারা এসেছেন হরি কথা শুনতে, আপনারাও আনন্দ পাচ্ছেন। এখানে কিন্তু কেউ কাউকে দুঃখ দিচ্ছে না। তাহলে এই হরি সংকীর্তনের মধ্যে আছে প্রকৃত আনন্দ। আর হরি সংকীর্তনের যিনি পিতা আমার গৌর হরি, তিনি হলেন আনন্দের লীলাময় বিগ্রহ। জয় গৌর হরি বল হরি বল। তাই বললেন আনন্দ লীলাময় বিগ্রহায় হেমাভে দিব্য ছবি সুন্দরায়। হেম মানে সোনা। তাকে দেখতে তার গায়ের রংটা কেমন না সোনার মতো। হেম আভ মানে গায়ের বর্ণ, গায়ের বর্ণটা হলো সোনার মতো। দিব্য ছবি, তাকে দেখতে কেমন জানো? দেখতে দিব্য পুরুষের মতো। ভক্ত বলছে আমরা মহাপ্রভুকে প্রণাম জানাবো কেন? মহাজন বলছে ওই যে তিনি আনন্দের লীলাময় বিগ্রহ। বলে তা না হয় হলো, কিন্তু এই কলির জীব অগণিত মানুষ আমার গৌর হরিকে প্রণাম করবে কেন? গৌর আমাদের কি দিয়েছে? গৌর কি দিয়েছে জানো? তস্ময় মহাপ্রেম রস প্রদায়, যা কোনো কালে কোনো যুগে দেয়নি। চির অনর্পিত বস্তু অনর্পিত চরিং চিরাত করুণায় অবতীর্ণ কল। সমর্পয়ত উন্নত উজ্জ্বল রসাংশ ভক্তি শ্রেয়। হরিপুরত সুন্দর দুতি কদম্ব সন্দীপিত। সদা হৃদয় স্কন্দরে স্ফুরতব সচির নন্দন। অনর্পিত চরিং চিরাত, যা কোনো যুগে কোনো কালে অর্পিত হয়নি। চির অনর্পিত বস্তু, যা কোনো যুগের জীবকে দেয়নি। করুণা অবতীর্ণ কল, করুণা করে কৃপা করে এই কলিযুগে আমার ভগবান কৃপা করে দিলেন গৌর হরি। সেটা কি? উন্নত উজ্জ্বল রস। তাহলে উন্নত মানের উজ্জ্বল রস। তাহলে রস আমাদের কটি না? পাঁচটি। শান্ত, দাস্য, সূক্ষ্ম, বাৎসল্য, মধুর। এই পাঁচটি রসের মধ্যে যেটি শ্রেষ্ঠ রস সেই মধুর রস। সেই মধুর রসের সঙ্গে স্বভক্তি শ্রেয়। স মানে নিজের, নিজের প্রেম ভক্তিটা গৌর হরি এই কলিযুগে দিলেন। যদি কোনো ভক্ত ভগবানকে বলেছে ঠাকুর আমি সারাদিন তোমার নাম গাইব, তুমি শুধু কৃপা করে আমার একতলা বাড়িটাকে দোতলা করে দাও। ভগবান বললেন ঠিক আছে, তোমার একতলা নয়, দোতলা নয়, চারতলা করে দেব। আবার যদি কোনো ভক্ত বলেছে ঠাকুর আমি সারাদিন সারা রাত তোমার নাম গাইবো, নাম শুনবো, তুমি শুধু কৃপা করে আমার মেয়েটাকে একটু ভালো জায়গায় বিয়ে দিয়ে দাও। ভগবান বললেন বাবা এটাও চাও? ঠিক আছে, তোমার মেয়ের ভালো জায়গা, অনেক ভালো জায়গায় বিয়ে দিয়ে দাও।
আবার যদি কোনো ভক্ত বলেছে ঠাকুর আমি সারা জনম তোমার চরণের দাস হয়ে থাকবো, তুমি শুধু কৃপা করে তোমার ওই প্রেম বস্তুটা আমায় দাও, ভগবান সঙ্গে সঙ্গে বলে দিলেন যে ওটি হবে না বাছা। কেন জানো? ওটি আমি তোমায় দিতেই পারবো না, ওটি আমি রেখে দিয়েছি আমার নিজের মানুষদের জন্য। আমার নিজের মানুষ কারা? ভগবানের নিজের মানুষ কারা জানো? যারা ওই বৃন্দাবনের ব্রজগোপী, যারা কৃষ্ণ সুখে সুখী, যারা কৃষ্ণ দুঃখে দুঃখী, যারা কৃষ্ণ ছাড়া আন জানে না, তারা হলো ভগবানের আপনজন, যারা ভগবানকে নিজের প্রাণের থেকেও বেশি ভালোবাসে। ভগবান বলছেন আমি আমার নিজের সম্পদটা তাদের জন্য রেখেছি গো। আপনার বিঘে বিঘে সম্পত্তি থাকতে পারে বাবা, কিন্তু আমি যদি বলি আমার নামে 2 বিঘে লিখে দিতে, আপনি কি দেবেন? বলবেন ওটি আমি রেখেছি আমার নিজের মানুষদের জন্য। তাই ভগবান যে সম্পদ কোন যুগের জীবকে দেয়নি, সেই সম্পদ সেই ভগবান যখন গৌর হয়ে নদিয়ায় এলো, তার ব্যতিক্রম ঘটে গেল। যা কোনো যুগে দেয়নি সেই বস্তু কৃপা করে কলিযুগে দিলেন। তস্মৈ মহাপ্রেম রস প্রদায় চৈতন্য চন্দ্রায় নমো নমস্তে। এই কারণেই কলির জীব আমার গৌর হরিকে প্রণাম জানাতে বাধ্য। এমন করুণার ঠাকুর, এমন দয়ার ঠাকুর কোন যুগে হয় না, আর হবার নয় গো। এমন ভগবান আর কোন যুগে হয় না, আর হবার নয়। রাম আদি অবতারে ক্রোধে নানা অস্ত্র ধরে অসুরের করিল সংহার, এবে অস্ত্র না ধরিল প্রাণে কারো না মারিল, হরি নামে দিয়ে চিত্ত শুদ্ধ করিল সবার।